ডাকবো। আমরা একসঙ্গে লেখাপড়া করতাম সায়েন্স কলেজে। দে আর ফ্রম অ্যানথ্রোপোলজি, আমরা হচ্ছি মেরিন সায়েন্স। ওদের একটা টেবিল ছিল আমাদের ক্যান্টিনে, আমাদের মেরিন সায়েন্সের একটা টেবিল ছিল। তখন তো জানি না, তারপরে হঠাৎ এখানে এসে আবার দেখা। অসাধারণ, মানে অসাধারণ বললে কম বলা হবে। আপনারা কিন্তু সবাই খাতা পেন এনেছেন তো? এনেছেন তো? যদি খাতা পেন না আনেন আপলাইনে শার্টে লিখবেন, এটা অ্যালাউড। ক্লিয়ার? সো লেডিস এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার। একটু উঠে দাঁড়াতে হবে। এদের মতো স্পিকার মানে ভাবা যায় না, ভূভারতে নেই। কিন্তু জোরে হাততালি, জোরে, আরো জোরে। হেল্প মি ওয়েলকাম অন স্টেজ কৌশিক এন্ড শুভা দত্তা। থ্যাংক ইউ। বসে পড়ুন। ভাস্কর, টাইম আর চলছে না। ওকে, গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার। 2025 কেমন যাবে? দারুণ? সবাই এক্সাইটেড? ওকে, যারা একদম নতুন আমাদের সঙ্গে প্রথমবার আলাপ হচ্ছে তাদের জন্য একটু পরিচয় দেওয়া দরকার। আমি আর শুভা, আমরা দুজনে এই বিজনেসটা 1998 সাল থেকে করছি। অনেক দিন হয়ে গেল। যখন শুরু করেছিলাম তখন দুজনেই চাকরি করতাম। আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি করতাম, শুভা একটা সরকারি চাকরি করত। আর যাদের হাত ধরে আমরা আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, আমাদের স্পন্সর দেবাশিস অ্যান্ড মিতা সরকার, জোরে হাততালি হোক একটা ওদের জন্য। আর যাদের থেকে শিখেছি, সুভাষিস সুজাতা ঘোষ, অসিতাভ শ্বেতা দত্ত, তীর্থঙ্কর সুপর্ণা দত্ত, কান্তি লতা গালা, অ্যান্ড অবভিয়াসলি বিল অ্যান্ড পেগি ব্রিট। আর যে সিস্টেমটা শিখেছি সেটা এই বিল আর পেগি ব্রিটের তৈরি ব্রিট সিস্টেম। ওই ব্রিট সিস্টেম থেকেই আমরা শিখেছি। যা কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ব্রিট সিস্টেমের কথাই শেয়ার করব। তার কারণ এখানে যাদেরকে দাঁড়িয়ে দেখছেন তারা প্রোডাক্ট অফ ব্রিট সিস্টেম। এবং আমরা যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে এখানে থাকতাম না। এবং সেই কথাই আমাদের কিছু এক্সপিরিয়েন্স যা আমরা শিখেছি আপলাইনদের কাছ থেকে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প কিছুক্ষণ সময়ের জন্য। সো জাস্ট জানি না, যদি আপনাদের কাজে লাগে আমাদের অভিজ্ঞতা, তাহলে সেটাই হচ্ছে আমাদের সাকসেস। শুভাকে এবার দিচ্ছি, শুভা আপনাদের সঙ্গে কথা বলবে। গুড আফটারনুন। সবাই এক্সাইটেড? কেউ কেউ নিউট্রালাইট আজকে খায়নি মনে হচ্ছে, আমাকে ভুল প্রমাণ করে দিন। গুড আফটারনুন। দেখেছেন তো, যেই বললাম ভুল প্রমাণ করার কথা আপনারা কিন্তু রেডি হয়ে গেলেন। আজকে সবাই এখানে এসছেন যারা, আজকে আপনারা শিখতে এসেছেন তো? একটু ইন্টারাকশন হোক না। এসছেন তো? খাতা পেন নিয়ে এসছেন তো? আমাদের পরে কিন্তু আসল মিটিং শুরু হবে, মানে আসল স্পিকাররা সব আমাদের পরে। ফলে একদম রেডি, আমরা আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করাতে এসেছি। আপনারা ভেবে দেখুন, আজকে আপনারা যারা এসছেন এখানে, আপনারা আগে নিজেদের জন্য একটা হাততালি দিন তো। কেন হাততালি দিতে বললাম? কারণ আপনারা প্রত্যেকে ডিসিপ্লিনড, সেই জন্য আজকে আপনারা এই মিটিংটায় আসতে পেরেছেন, তাই না? আর জানেন তো, এই বিজনেস নয়, সারা পৃথিবীর সমস্ত জায়গাতে ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা না হলে সাকসেস আসে না, তাই না? যদি আমরা ভাবি যে একটা কয়েন, সেই কয়েনের একটা পিঠ যদি সাকসেস হয় তাহলে অপর পিঠটা হচ্ছে ডিসিপ্লিন, তাই না? আমরা যে স্বপ্ন দেখি, ড্রিম, সেটাকে রিয়ালিটিতে নিয়ে যায় যে রাস্তাটা, সেটার নাম ডিসিপ্লিন। ঠিক কথা কি না? তার মানে ডিসিপ্লিন এমন একটা জিনিস, আমরা কিন্তু প্রত্যেকে ডিসিপ্লিন এক একটা ক্ষেত্রে। আমরা যারা চাকরি করি, আমি তো করতাম, এখন করি না, যারা করেন তারা প্রত্যেক দিন অফিস যান, কেন? ডিসিপ্লিন বলে। তাহলে এই বিজনেসটাতেও আমরা ডিসিপ্লিন হতে হবে তো। কি করে হবে? যদি আমরা এটাকে প্রায়োরিটিতে আনি, তবে কিন্তু আমরা ডিসিপ্লিন হতে পারি। এমন নয়, অনেকে বলে আমি না একদম ডিসিপ্লিন, আমি সময় পাই না। সে হয়তো সেই ব্যাপারে ডিসিপ্লিন নয়, সেই জন্য সময় পায় না, তাই না? তাহলে
ডিসিপ্লিন হচ্ছে এমন একটা ব্রিজ যেটা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করে। আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরও তাই বলি, বলি না ডিসিপ্লিন হতে? আপনারা এমন কোনো লোক দেখেছেন যে ডিসিপ্লিন কিন্তু সাকসেসফুল হয়নি? বা এমন কোনো লোক দেখেছেন যে যারা সাকসেসফুল কিন্তু ডিসিপ্লিন নয়? দেখতে পাবো না। এবং ডিসিপ্লিন এমন একটা শব্দ, আমার মনে হয় এটা একটা ভেরি পজিটিভ ওয়ার্ড, তাই না? এই ডিসিপ্লিন শব্দটার মধ্যে কত কি লুকিয়ে আছে বলুন তো? এই ডিসিপ্লিন শব্দটার মধ্যে লুকিয়ে আছে সে ড্রিমার। কেন? সে ড্রিম ফুলফিল করার জন্যই তো ডিসিপ্লিনড। এই ডিসিপ্লিন শব্দের মধ্যে লুকিয়ে আছে সে গোল সেটিং করে। এই ডিসিপ্লিন শব্দের মধ্যে লুকিয়ে আছে সে প্ল্যানিং করে কাজ করে, যেমন আপনারা আজকে প্ল্যানিং করে এখানে এসেছেন। এই ডিসিপ্লিন শব্দের মধ্যে লুকিয়ে আছে সে অ্যাকাউন্টেবল। এই ডিসিপ্লিন শব্দের মধ্যে লুকিয়ে আছে সে টিচেবল। ভাবুন ডিসিপ্লিন শব্দটা কতটা ইম্পর্টেন্ট, তাই না? ফলে ডিসিপ্লিন কিন্তু আমাদের হতেই হবে। আমরা প্রত্যেকে যারা এই বিজনেসটা প্রথম শুরু করেছিলাম তখন চাকরি করতে করতে করতাম, তখনও আমাদের সময় ছিল না। ডিসিপ্লিন শব্দের মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে সে ডিস্ট্রাকশনগুলোকে মানে সরাতে পারে, সে কিছু জিনিস পোস্টপন করতে পারে। আমরাও করেছিলাম, আপনারাও করেন। যারা সাকসেসফুলি বিজনেসটা বিল্ড করছেন তারা ডিসিপ্লিন নিজেকে করার জন্য কি করেছেন? পোস্টপন তো করেছি। আমরা বেড়াতে ভালোবাসতাম, আমরা সমস্ত বেড়ানো পোস্টপন করে দিয়েছিলাম 2 বছরের জন্য, যে যতদিন না সাকসেসফুল হই ততদিন কোথাও বেড়াতে যাব না। সব কিছু তো একসঙ্গে হবে না, সময় তো বার করতেই হবে বিজনেসের জন্য। সময় বার করার জন্যই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নিজেদেরকে ডিসিপ্লিন করতে হবে, সেলফ ডিসিপ্লিন। আপনাদের একটা গল্প আপনারা সবাই জানেন, আমরা সবাই ছোটবেলায় পড়েছি, কচ্ছপ আর খরগোশের গল্প, তাই না? সেই গল্পটার মরাল কি ছিল? স্লো বাট স্টেডি উইন দ্য রেস। কিন্তু ভেবে দেখুন, কচ্ছপ কিন্তু থামেনি। ডিসিপ্লিন মানে নট পারফেকশন, ডিসিপ্লিন মানে কন্টিনিউইটি। কচ্ছপ জানতো তার উইকনেস, সে থামেনি। আর খরগোশ জানতো তার স্ট্রেংথ, সেই জন্য সে ওভার কনফিডেন্ট। দেখবেন অনেকে আমার থেকে অনেক কিছু ভালো পারে, কিন্তু সে ওভার কনফিডেন্ট, তাই জন্য সে রেস নিতে বসে গেল। তার মানে আসলে খরগোশ কিন্তু জিতেছিল সে ডিসিপ্লিন বলে, তাই না? আমি কতটা খারাপ জানি, কতটা খারাপ পাচ্ছি, অতটা ভালো প্ল্যান শো করতে পারছি না, অতটা ভালো প্রোডাক্ট দেখাতে পারছি না, কিচ্ছু ম্যাটার করে না। দেখাচ্ছি কি সেইটা ম্যাটার করে, কন্টিনিউইটিটা ম্যাটার করে। আমি প্রত্যেক দিন দেখাচ্ছি কিনা। আপনি 30 দিন 30টা লোকের সঙ্গে প্রোডাক্ট নিয়ে কথা বলুন, আপনি দেখুন আপনার টিম কি হতে পারে। এটাই হচ্ছে বিজনেসটার ম্যাজিক। ফলে আমাদের নিজেদেরকে সেলফ ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বড় কথা, সেইটা করতেই হবে। এবং যখন আমরা নিজেদেরকে ডিসিপ্লিন করতে পারবো তখনই কিন্তু আমরা ফোকাসড হব আরো বেশি। সেই গল্পটাও আপনারা, গল্প কেন, আপনারা অনেকেই ছোটবেলায় করেছেন। ম্যাগনিফাইং গ্লাসে তলায় কাগজ রেখে সূর্যের আলোয় পুড়িয়ে ফেলেননি? সবাই করেছি আমরা। যদি বারবার নাড়াতে থাকি তাহলে কি পুড়বে? ডিস্ট্রাকশন এলে কি পুড়বে? পুড়বে না। যখন ওটা ফোকাস হচ্ছে তখনই কিন্তু ওই কাগজটায় আগুন ধরে যাবে। সেই রকম আমরা যখন নিজেদেরকে ডিসিপ্লিন করতে পারবো তখনই আমরা ফোকাসড হব আমাদের স্বপ্নের দিকে। কারণ এই বিজনেসটা তো ড্রিম ড্রিভেন বিজনেস, তাই না? তখনই ফোকাসড হতে পারবো, আর তখনই আমাদের এই বিজনেসের প্রতি, আমার গোলের প্রতি, আমার ড্রিমের প্রতি কমিটমেন্ট আসবে। কমিটমেন্ট মানে অনেকে ভাবে বোধহয় ওই মাস গেলে একটা পিভি করছি, সেই পিভি কমিটমেন্ট। নো, পিভি কমিটমেন্ট ওটা হচ্ছে রেজাল্ট। অ্যাকচুয়ালি আমাদের কমিটমেন্ট হওয়া দরকার আমাদের কাজের প্রতি। আমি মিটিং অ্যাটেন্ড করছি তাহলে আমি কমিটেড, আমি ডেমো দেখাচ্ছি তাহলে আমি কমিটেড, আমি এসটিপি করছি কমিটেড, আমি প্রত্যেক দিন কোনো না আমার লিস্ট বিল্ডিংয়ে কিছু না কিছু নাম অ্যাড করছি, আমি কমিটেড। এই কাজগুলোকে যখন আমি কমিটমেন্টের মধ্যে ফেলবো তখন দেখবেন রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। অসিতাবদার কথা দিয়েই শেষ করি। অসিতাবদা বলতেন আমাদের
যে তুমি তোমার কাজ করে যাও, টাকা, পিন, পোশাক কুকুরের মতো তোমার পেছন পেছন আসবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ওভার টু কৌশিক। শুভা আরো অনেক কিছু লিখেছিল, পরের মিটিংয়ের জন্য রেখে দিল। যাই হোক, এবার আমার অভিজ্ঞতা একটু বলি। শুভা যেটা বললো, এগুলো করতে হবে করতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এরকম ব্যাপার। কিন্তু হচ্ছে যে অভিজ্ঞতাটা কি, আপনারা হয়তো মনে মনে ভাবছেন মারাত্মক মারাত্মক এই শব্দগুলো কি, ডিসিপ্লিন, ফোকাস, কমিটমেন্ট, এই সমস্তগুলো সব শুনি আমরা, কিন্তু ওগুলো করতে গেলে কি করতে হবে? মারাত্মক কিছু করতে হবে না, ডন বৈঠক দিতে হবে না, ওয়েট তুলতে হবে না, দারুণ 10 কিলোমিটার ম্যারাথন করতে হবে না, কিছুই করতে হবে না। মানে আমি আমার কথা বলছি, আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম মোস্ট ইনডিসিপ্লিন লোক ছিলাম, কোনো ব্যাপারেই কোনো ডিসিপ্লিন ছিল না, নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতাম। কিন্তু তা সত্ত্বেও এই বিজনেসটাতে কী করে হঠাৎ ডিসিপ্লিন হয়ে উঠলাম, আমি সেটাই ভাবছিলাম। যে যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন আসলে বুঝতে চেষ্টা করেছিলাম এই বিজনেসটা আমায় কী দেবে, এই বিজনেস থেকে আমার জীবন বদলাতে পারে, এই বিজনেস থেকে আমি যেগুলো পাচ্ছি না সেগুলো পেতে পারি, এটা বিশ্বাস করেছিলাম। আর বিশ্বাসটা করিয়েছিল আপলাইনরা। এটা আমাদের আপলাইনদের জন্য একটা হাততালি দিন। এই আপলাইনদের কথায় এই বিশ্বাসটা মনের মধ্যে হয়েছিল যে অ্যামওয়ে বিজনেসটা যদি আমি ঠিকভাবে করি, যেরকমভাবে বলছে সিস্টেমে সেরকমভাবে যদি করি, তাহলে আমি এই জিনিসগুলো পাবো। তখনও কিছুই পাইনি, 200 টাকার চেক হয়তো আসছে, কিন্তু আমার বিশ্বাস হয়েছিল যে এগুলো দিয়ে আমি জীবনের অনেক কিছু পেতে পারি। এবং সেই বিশ্বাসটার জন্যে যে কাজগুলো করতে বলা হয়েছিল সেগুলো করতে শুরু করেছিলাম। একটা কথা অসিতাবদা বলতো, সেই অসিতাবদা বলতো যে আমার ঘরে একটা বসার ঘর, সেখানে একটা নতুন সোফা এলো, পুরনো চেয়ার টেয়ারগুলো ছিল, সেই চেয়ারগুলোকে একটু সরাতে হবে অথবা অন্য ঘরে শিফট করতে হবে, না হলে তো ওই নতুন সোফাটা আসবে না। তো আমার একটা নতুন বিজনেস এসছে, ওই বিজনেসটাকে আমাকে 24 ঘন্টার রুটিনে ফিট করতে হবে, তাহলে আমাকে তো কিছু কিছু জিনিস শিফট করতে হবে। ওটাই আমার প্রায়োরিটি ম্যানেজমেন্ট। আর ওই প্রায়োরিটিটা আসবে যখন আমার বিশ্বাস হবে ওই বিজনেস থেকে আমার কিছু হবে। যদি এই বিশ্বাসটা না তৈরি হয় তাহলে কিন্তু আমার ওই প্রায়োরিটিটা আসবে না। প্রত্যেক দিনই কিন্তু একই সময়ে আমার মনে আছে অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা কি করতাম, অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা টিভি দেখতাম, সিনেমা দেখতাম, থিয়েটার দেখতে যেতাম, আড্ডা মারতাম। রবিবার দিনগুলো তো মেনলি তাই ছিল। তার মানে কি ওই সময়টাই আমাকে বিজনেসে দিতে হবে। প্রথম টিভি দেখা বন্ধ হয়ে গেল, টিভি খারাপ হয়ে গেল, সিনেমা দেখা ভুলে গেলাম। সেই সময় টাইটানিক লঞ্চ করেছিল, আমরা দেখিনি। আমি বোধহয় 15 বছর পরে রিলিজ হয়েছে তখন দেখতে গিয়েছিলাম, সবাই দেখেছে কিন্তু আমরা দেখিনি। এইরকমভাবেই যে দিনে 3টে শোয়ে সিনেমা দেখতাম, এরকম আমার রেকর্ড আছে। ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে 5টা সিনেমা দেখেছি একদিনে, সারা রাত্রি জেগে। তা সত্ত্বেও কিন্তু একটাও সিনেমা দেখিনি যখন বিজনেসটাতে ডিসিপ্লিন হতে কাজ করা শুরু করলাম। কেন না, জীবনটা বদলে যাবে, তার জন্য আমাকে কিছুদিন এটা করতে হবে। এই বিশ্বাসটা কিন্তু আনতে হবে। সেইটা আনবার জন্যই এই মিটিংগুলোতে আসতে হয়, আপলাইনের সঙ্গে অ্যাসোসিয়েট করতে হয়, তখনই কিন্তু ওই বিশ্বাসটা আসে আস্তে আস্তে। এবং তখন এই বিশ্বাস যখন এলো তখন আমরা কী করতে শুরু করলাম, পোস্টপন। তো শুভ বললো বেড়ানো পোস্টপন হলো, এই জিনিসগুলো পোস্টপন হয়ে গেল, সব কিছুই। আমরা তখন রেগুলার একই রকমভাবে কাজ করে যেতে থাকলাম। প্রথমে নিজের জন্য প্ল্যান দেখাও, প্রোডাক্ট ডেমো দেখাও, মিটিংয়ে যাও, এগুলো তো আছে। তার সঙ্গে অফিস আছে, অফিস থেকে বেরিয়েই ফার্স্ট ওই কাজটা। এবং ওইখানে এমন একটা ব্যাপার ছিল যে আস্তে আস্তে আমাদের ফোকাসটা হয়ে গেল যে আমাকে এবারে 9% হতে হবে। 3%টা আমি মাসের পর মাস আটকে আছি, থাকতেই পারি। অনেক পিনেই আমরা সারা জীবনে অনেকবারই আটকেছিলাম, এখনও আটকে আছি, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি পরের পিনটার জন্য ফোকাসড হতে কাজ করব, সেটাই তখন হওয়া শুরু হলো। এবং ওইটা যখন আস্তে আস্তে ফোকাসড হয়ে গিয়ে ডিসিপ্লিন হতে কাজ করি, আমি বলছি তখন আমরা 3% লেভেলে, তখনই কিন্তু কমিটমেন্ট তৈরি হয়ে গেছে। কমিটমেন্টটা কিন্তু খুব সহজে আসে না, ওটা গ্র্যাজুয়ালি আসে। কমিটমেন্ট কীরকম আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শেওড়াফুলিতে 1998 বোধহয় নভেম্বর মাসে একটা মিটিং ঠিক হয়েছিল। সেদিনকে সাইক্লোন, 200 কিলোমিটার বেগে দেখি ঝড় আসবে, পুরো সব ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তখন এত ভালো আবহাওয়ার খবর আসতো না, তা সত্ত্বেও মানে সবাই জেনে গেছিল, বারবার অ্যানাউন্স করা হচ্ছিল। এবং দেবাশিসকে তখন মোবাইল নেই, ফোন করে জিজ্ঞেস করলাম কি করবে। দেবাশিস বলে যখন কথা দেওয়া হয়েছে তখন যেতেই হবে। মানে সেই সালমান খানের ডায়লগ ওয়ান্টেড সিনেমায়, একবার जो मैंने कमिटमेंट कर ली तो मैं खुद को भी नहीं छूता। তা আমি 200 টাকা পাওয়া একটা অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার, আর দেবাশিস বলছে 200 কিলোমিটার বিগেস্ট
ঝড় আসছে, তাতে কি হয়েছে, আমরা কমিটমেন্ট করেছি যেতে হবে, তাহলে চলো, তাহলে যেতে হবে। যদি বাস চলে তাহলে যাবো তো, হ্যাঁ বাস যদি চলে। বাস চললো, হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছে দেখছি ট্রেন চলছে না, দুজনে বসে আছি চা খাচ্ছি। যখন ট্রেন চললো, হঠাৎ বললো একটা ট্রেন যাচ্ছে ব্যান্ডেলের দিকে, দৌড়ে গিয়ে আমরা রানিংয়ে উঠলাম। এবং যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম, যে সময় পৌঁছানোর কথা তার 2.5 ঘন্টা পরে কি 3 ঘন্টা পরে, ওরা তখন দেখেছে যে এরা তো এই অবস্থায় কেউ আসবেই না, লুঙ্গি পরে গামছা পরে সবাই তাস খেলছে। রবিবার দিনের দুপুরবেলায় ক্লাবে মিটিং হওয়ার কথা ছিল, ক্লাবের ছেলেরা তখন তাস খেলছে। আর আমরা গিয়ে যখন ঢুকলাম, আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। কেউ লুঙ্গি সামলাচ্ছে, কেউ গামছা সামলাচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ড্রেস চেঞ্জ করতে গেল। আমাদের কাছে আমরা ঠিক ছিলাম, কমিটেড। কেন বলুন তো? এর আগে আরেকটা গল্প শুনেছিলাম কুলিন দেশাইয়ের কাছ থেকে। কুলিন দেশাই বলেছিল প্রত্যেক দিন একটা করে প্ল্যান দেখাতে হবে, প্রত্যেক দিন একটা করে প্ল্যান দেখাতে হবে। এই ডিসিশনটা উনি কোনো একটা বছরে নিউ ইয়ার্সের রেজলিউশন নিয়েছিলেন। এই যেমন নতুন বছর শুরু হয়েছে, তো প্রত্যেক দিন প্ল্যান দেখাতে হবে। সপ্তাহের 7th ডেতে যে প্ল্যানটা দেখাতে হবে, সেইটার জন্য সানডে উনি একটা প্ল্যান শো বুক করেছিলেন 150-200 কিলোমিটার দূরে। প্রচণ্ড স্নোফল হচ্ছে, উনি জানেন যে এই স্নোফলের মধ্যে গিয়ে পৌঁছতে পারবো কিনা তাই যাই না, রাস্তা আটকে যাচ্ছে, রাস্তা সাফ করে করে এগিয়েছেন, গিয়ে পৌঁছলেন। পৌঁছে প্ল্যান দেখাতে যখন গেছেন, তখন বললে আজকে এই অবস্থাতে আমরা এখন কিচ্ছু শুনবো না। উনি আবার ড্রাইভ করে ব্যাক করে চলে এসেছিলেন। তারপর উনি জিজ্ঞেস করলেন আমাদেরকে এই মিটিংয়ে যে আমরা যে এটা করেছিলাম, আমি এটা কেন করেছিলাম? আমি তো বুঝতেই পেরেছিলাম এই ওয়েদারে ওটা হবে না মিটিংটা, কিন্তু তা সত্ত্বেও গিয়েছিলাম কেন? আমার নিজের কাছে কমিটেড থাকার জন্য। কেন? আমি এই কমিটমেন্টটা করেছি, যাব, আমি নিজেকে রেসপেক্ট করতে পারবো। এগুলো কিন্তু ট্রু ফ্যাক্ট বলছি আপনাদেরকে, এর মধ্যে কোনো জল টল কিচ্ছু নেই। এবং ওটা করেছিলাম বলে আজকে এই স্টেজে আছি, থ্যাংক গড, নাহলে থাকতাম না। এবং যারা করে, সেই যে লিডারদেরকে দেখছেন এখানে সামনে বসে আছে, পেছনে ব্যাক স্টেজে আছে, তারা সবাই এরকম জিনিসই করেছে। এখনো আমার মনে আছে যেদিনকে আমরা সিলভার হয়েছিলাম 1999 সালের জুলাই মাসে, সেই জুলাই মাসের শেষ দিন, 31শে জুলাই বোধহয়, মাসের শেষ দিন বিদ্যা মন্দিরে ব্রিটের প্রথম ফাংশন হয়েছিল, মেগা ফাংশন। সেই মেগা ফাংশনে আমার দায়িত্ব ছিল গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কালেকশন করা, যেটা আজকে আমাদের টিমের লোকেরা করছিল। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কালেকশন করা। এবং আমি সারা জানি সেদিনকে আমাদের সিলভার হওয়ার কথা, টিমের লোকেরা গেছে, আমি জানি না, মোবাইল ছিল না, কত পিবি হচ্ছে, কি খবর আসছে কিছুই জানি না, কিন্তু আপলাইনরা বলে দিয়েছে তোমাকে এটা করতে হবে। আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওটা আমার কমিটমেন্ট, আমি ওই গেট ছেড়ে নড়বো না। বিকেল পর্যন্ত লোক এসছে, মণিপুর থেকে মধুবালা জীবন ওদের টিম এসছিল, তারা বিকেল সময় ঢুকছে। তখন আমি জানি না আমি সিলভার হয়েছি কিনা, ওরাও সিলভার হওয়ার দৌড়ে আছে, কিরিটি শাস্ত্রীরাও ছিল। আমাদের টিমের একজন এসে বললো হয়ে গেছে। আমি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কালেক্ট করতে করতেই জেনেছিলাম। আমি পরে আমাদের টিমে বলতাম যে সিলভার হওয়ার জন্যে তোরা গিয়ে ঝাঁপিয়ে পড়িস, আমি তো জানতেই পারিনি কি করে হয়েছি, এখনও জানি না কি করে হয়েছিলাম, সিলভার এভাবেই হয়ে গেছে। একটাই কারণ, আপলাইনদের কথা বিশ্বাস করেছিলাম, সিস্টেমের কথা বিশ্বাস করেছিলাম। আপলাইনরা যদি মনে করে হবে হবে, এবং সেটাতেই হয়েছে। এইটাই কিন্তু আমাদের ওই কমিটমেন্ট বলুন, ফেথ বলুন, সব কিছুই আনে। আমার ধারণা যে যতক্ষণ না আমাদের বিশ্বাস আসে অ্যামওয়ে বিজনেসের উপরে, অ্যামওয়ে প্রোডাক্টের উপরে, আপলাইনের উপরে, গ্রিড সিস্টেমের উপরে এবং নিজের উপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কমিটেড হওয়া মুশকিল। আর কমিটেড যতক্ষণ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হওয়া মুশকিল। তার কারণ সবসময় রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না, তা সত্ত্বেও আমাকে ডিসিপ্লিনড ওয়েতে, ফোকাসড ওয়েতে, রেগুলার একই কাজ করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে। আমি 0 রানে আউট হলেও আমাকে 3 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করতে হবে, সেঞ্চুরি করলেও 3 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করতে হবে। সমস্ত সাকসেসফুল লোক তাই করে, আমাদেরকে তাই করতে হবে। এই জিনিসটাকে মাথায় রাখুন। আপনি এখন কোন পিন লেভেলে আছেন, আপনার এখন কি এগোচ্ছে না, কত মাস আপনার বাড়েনি, পিভি একটু কমে যাচ্ছে, লোক চলে যাচ্ছে, কিচ্ছু যায় আসে না। আমাদের একটা কথা আপলাইনরা শিখিয়ে দিয়েছিল, অসিতাবতা, শুভাশিস দা, যে তুমি নিজেকে ঠিক রাখো। আমাদের টিমের যদি কেউ কিছু না করে, আমি যেন করি, যেটার এক্সাম্পল কিরিটি শাশ্বতী। ওদের টিমের কেউ কিছু করেনি, ওরা 50 পিভি, তখন আমাদের পার্সোনাল কমিটমেন্ট ছিল, সেটা করেছিল, ওই পিভিটা ওদের পিভি, অথচ ওরা তখন 9% হয়ে গিয়েছিল, সে মাসে ওদের পিভি হয়েছিল 50, আর ওই পিভিটা কিন্তু ওরা নিজেরাই করেছিল।
আমার টিমের লোক তখনই করবে, আমাদেরকে এটাই অসিতাবদা শিখিয়েছিলেন যে তুমি যা করবে তোমার টিমের লোক তাই ডুপ্লিকেট করবে। তুমি যদি মনে করো যে তুমি কিছু করবে না, তোমার টিমের লোক করবে, তাহলে হবে না। তুমি ফার্স্ট নিজে করো, তোমাকে দেখে তোমার টিমের লোক করতে শুরু করবে। আগে সবাই করুক, তারপরে আমি করব না। এই বিজনেসে লিডার হতে হবে, আমাকেই ফার্স্ট করতে হবে, তবে আমার টিমের লোক করবে। আরেকটা কথাও আপলাইনরা শিখিয়ে দিয়েছিল, এতদিন তুমি তোমার নিজের জন্যই করেছো, এবার তোমার টিমের জন্য করো। যদি তোমার টিম না বাড়ে, যদি তোমার টিমের লোক সাকসেসফুল না হয়, তুমি যা পাচ্ছ যদি সেটা টিমের লোক না পায়, তাহলে তোমার বিজনেসটা এগোবে কি করে, তুমি কি করে গ্রো করবে? সো টিমকে সার্ভিস দেওয়া, ওটাও কিন্তু কমিটমেন্ট। দিনের পর দিন, মাসের পর মাস, একটা লোক এসছে, কোনো লোক আসেনি, 100টা লোক এসছে, সমস্ত জায়গায় আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মিটিং করে গেছি। যেখানে আমাদের মনে হয়েছে এখানেই টিম হচ্ছে, সেখানেই যেতে হবে, দ্যাট ইজ কমিটমেন্ট। সেটার জন্য আমার যত কষ্ট হোক, যত পার্সোনাল এজেন্ডা থাকুক, সমস্ত সরিয়ে রেখে আমাকে আগের থেকে প্ল্যানিং করেই ওটা করতে হবে। সো সেলফ ডিসিপ্লিন, ফোকাস, কমিটমেন্ট, এই জিনিসগুলো খুব গালভরা মনে হতে পারে, বাট এই বিজনেসের জন্য খুব সিম্পল হয়তো বললাম, আমরা এই কাজগুলোই করেছি। আপনারাও যদি আপনাদের আপলাইনের সঙ্গে কথা বলে মনে করেন যে কৌশিক দাস সুবাদী বলছিল এই কাজগুলো করে ওরা সাকসেস পেয়েছে, এগুলো কি করা উচিত, তারা যদি বলে হ্যাঁ উচিত, অবশ্যই করবেন। আমার কাছে কোনো আপনার মনে হতে পারে ডিস্ট্রাকশন হতে পারে, ও কিরকম একটু এগিয়ে গেছে, ও কিরকম একটু এগিয়ে গেল, ও একটু শর্টকাট পাচ্ছে, আমিও একটু মারি, খবরদার নয়। একটা কথা মাথায় রাখুন, 2025 সালে এডিএসডি টিমের ঝান্ডাটা আমরা সারা পৃথিবীতে উড়িয়ে দেব, সব থেকে উঁচুতে। মোস্ট এক্সাইটেড, মোস্ট কমিটেড, মোস্ট ডিসিপ্লিনড, মোস্ট এথিক্যাল টিম অফ দ্য ওয়ার্ল্ড, আমরা এটা করব। আর উই কমিটেড ফর দ্যাট। তো আসুন সবাই মিলে বলুন, এডিএসডি টিম জিন্দাবাদ, এডিএসডি টিম জিন্দাবাদ, এডিএসডি টিম জিন্দাবাদ, জোরে এডিএসডি টিম জিন্দাবাদ। ওভার টু এমসি।